চলেন আজকে কাজ করতে, করতে আপনাদেরকে শিখাই কিভাবে আপনারা আপনাদের হ্যান্ডমেড প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করবেন। আপনি যদি আসলেই হাতের কাজের জিনিস নিয়ে ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রপার প্রাইসিং যে কত বেশি গুরুত্বপূর্ণ তা আপনারা অনেকেই সেভাবে চিন্তা করে দেখেন না। আপনি যদি ৳৫০ খরচ করে একটা প্রোডাক্ট বানান আর সেটা ৳৬০ বিক্রি করেন, ৳১০ লাভে, এই টেকনিকটা মেশিনে উৎপাদন করা পণ্যের জন্য, হাতের কাজের পণ্যের জন্য নয়। অনেকে মনে করে ৳১০ লাভে যদি আমি সেল করি, আমারই বেশি সেল হবে। কিন্তু রিয়েলিটিটা এত সহজ না। সেই ক্ষেত্রে আপনারা যখন ব্যবসা বড় করতে যাবেন, তখন দেখবেন আপনাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। টাকা ফান্ডিং প্রপারলি পাচ্ছেন না। তো সেই জন্য প্রপার একটা প্রাইসিং খুবই জরুরি। সেই জন্য একটা সূত্র আমি ফলো করে থাকি, সেটা হলো কাঁচামালের খরচ যোগ যাতায়াতের খরচ যোগ অপচয় যোগ প্যাকেজিং যোগ সময় যোগ শ্রম। তো ১ নাম্বার হচ্ছে কাঁচামাল। কাঁচামাল হচ্ছে আপনারা যেই জিনিস ব্যবহার করে একটা প্রোডাক্ট বানিয়েছেন, সেগুলোর সব খরচ আপনাদের এড করতে হবে। ইভেন আমি যে এখানে প্লাস্টিকের কাপটা ইউজ করছি, সেটারও খরচ আমার এই প্রোডাক্ট প্রাইসিং এ এড করতে হবেই। এটা একটা যেহেতু খরচ আমার। তারপরে ২ নাম্বার হচ্ছে যাতায়াত খরচ। এখন আপনারা যখন কাঁচামাল কালেক্ট করেন, সেটা করতে অবশ্যই সব এক জায়গায় পাবেন না। অনেক কিছু খরচ বহন করে আপনার কাঁচামালটা আনতে হবে। সেই যাতায়াত খরচটা আপনার অবশ্যই যোগ করতে হবে। সেটা মাল্টিপল টাইম ও হতে পারে। তারপরে অপচয়। অপচয় আমি এখানে যে জিপসাম প্রোডাক্টটা বানাচ্ছি, সেটা কিন্তু আ অনেক, অনেক অপচয়ের পরে তারপরে একটা প্রোডাক্ট হচ্ছে। তো সেই অপচয়গুলো আমাদের কাউন্ট করতে হবে। যদি কাউন্ট না করি এটা লসের মধ্যেই পড়বে। এই লসগুলা চোখে দেখা যায় না, কিন্তু যখন হিসাব করতে বসবেন তখন দেখবেন লস হচ্ছে। তারপরে সময়। এই যে আমি ঘন্টার পর ঘন্টা সময় ব্যবহার করে আমার জীবনের এতগুলা জিনিস বানাচ্ছি, সেটার একটা মূল্য আছে, তাই না? তো সেই সময়ের আ হিসাবটাও আমাদের এটাতে এড করতে হবে। তারপর আসলো শ্রম। এটা হচ্ছে আপনার কষ্টের সম্মানী। ধরেন আপনি এই যে এতক্ষণ ধরে যে কাজটা করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে লাভ, আপনার কষ্টের যেই দাম সেটা। সেক্ষেত্রে আপনি এখানে 20%, 30%, 50%, 100% লাভ আপনার পছন্দ মতো ধরতে পারবেন। এখন অবশ্যই এই কাজ যদি নিখুঁত হয়, সেক্ষেত্রে দামটাও বেশি হবে। এই প্রাইসিংটা সব আর্টের ক্ষেত্রে, আপনি জিপসাম বলেন, আপনি পেইন্টিং বলেন, আপনি রেজিন বলেন, যেকোনো আর্ট ক্ষেত্রে, যেকোনো ফিল্ডে যেটাতে শারীরিক শ্রম যায়, মানসিক শ্রম যায়, সবগুলোর ক্ষেত্রে আপনাদের এইভাবে প্রাইসিংটা করলে আপনারা একটা প্রপার প্রাইসিং করতে পারবেন। এখন অনেকে বলবে যে, "আপু আমরা যখন চেষ্টা করি বিক্রি করার, দেখি অন্য আরেকজন কমে সেল করছে।" দেখেন, যার রিজিক তার কাছে। এখন আপনি আর আমি চাইলে তার সেলিংটা আপনি নিতে পারবেন না, বা আমার যা সেল হচ্ছে সে সেটা নিতে পারবে না। আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, প্রপারলি প্রাইসিং করেন, দেখবেন আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক সফল হচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আর্ট হ্যাজ নো প্রাইস ট্যাগ। একজন আর্টিস্ট তার আর্টের জন্য যেকোনো মূল্য চাইতে পারবে। আর আর্ট ইজ নট সাপোজড টু বি চিপ।